আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকে আমার চ্যানেলের ভিডিওটি দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এবং ঈদের অগ্রিম শুভেচ্ছা। ঈদ মোবারক। ঈদ কাটাতে চলে আসলাম গ্রামের বাড়ি। সত্যি গ্রামের একটা দৃশ্য আসলে আমরা শহরে থাকলে এটা মিস করি, যেটা এখন বর্তমানে যে সিচুয়েশন, গ্রামের দৃশ্যটা আমার কাছে অনেক খুবই ভালো লাগে। তো যাই হোক, আজকে আপনাদেরকে নিয়ে আসছি আমি এক বিল পারে। সেখানে নিয়ে আসার কারণ হচ্ছে গ্রামে যে লোকজন ঐতিহ্যবাহী শাকসবজি খায়, এটা রিয়েলি আসলে এগুলো কখনো মিছা না, এটা হাঁচা কথা। এই যে দেখুন, এই যে আমি দেখাচ্ছি, যেমন এই একটা শাক, এটার দুই ধরনের নাম। এই যে শাকটা দেখেন, এই শাকটার দুই ধরনের নাম। কেউ কেউ বলছে ছাসি শাক, আর কেউ বলছে মালঞ্চা শাক। ঠিক আছে, এই শাকটা কিন্তু ভেজে খেতে খুবই ভালো লাগে, খুবই দারুণ। তো সেক্ষেত্রে দেখা যায় এখানে অনেক ধরনের শাক পাওয়া যায়, যেগুলো আর কি আমরা চিনি না, জানি না। আল্লাহ তাআলা আমাদের জন্য যতগুলো জিনিস সৃষ্টি করেছেন, প্রত্যেকটা জিনিসেরই একটা না একটা উপকারিতা আছে, যেটা আমরা বুঝতে পারি না। তো যার কারণে আমরা এটা চিনি না বা জানি না। তো চলে আসলাম বিলবারে। ওই যে দেখুন, ওই যে ওই সাইডে দূরে এক ধরনের কচু গাছ আছে, দেখুন। এই যে আমি জুম করলাম, এই যে কচু গাছগুলো, এই কচু গাছগুলো কিন্তু পানি কচু বলা হয়, কিন্তু এই কচু গাছগুলো কিন্তু কচুর শাক হিসাবে খাওয়া হয়। তো যাই হোক, আপনাদেরকে আমি আরও কিছু দেখাবো ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে। তো সবসময় আমার পাশে থাকবেন এবং সাবস্ক্রাইব করে নেবেন। নতুন নতুন ভিডিওগুলো পেতে আপনারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আপনারা বলবেন কোন ধরনের ভিডিও আপনাদের দেখতে ভালো লাগে। কমেন্টে অবশ্যই জানাবেন গ্রামের দৃশ্যগুলো কেমন লাগে আপনাদের। আপনাদের দেখাবো আগামীকালকে সকালবেলার দৃশ্য। একদম খুব সকালবেলা উঠে দেখবেন যে জায়গাটা এত সুন্দর লাগে যে বলার বাইরে। আপনাদেরকে বলে বুঝাতে পারবো না যে এত সুন্দর লাগে। দেখুন দৃশ্যটা। আসলে এখন তো রোদ উঠে গেছে, আর স্বাভাবিক পর্যায়ে একটু গরম গরম লাগছে, যার কারণে আর কি বের হচ্ছি না। তো কালকে আসছি জার্নি করে, যার কারণে আমি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাতে পারিনি। তো ইনশাল্লাহ আমি দেখাবো আগামী ভিডিওতে। তো যেটা বলছিলাম, এই ধরনের অনেক শাক আছে যেগুলো আমরা চিনি না, জানি না। গ্রামে আসলে ওই যে কথা আছে না, যে ভাত শুধু খাওয়া যায়, শুধু যদি চাল কেনার টাকা থাকে, তো গ্রামে অবশ্যই সব কিছু পাওয়া যায়। অফুরন্ত শাকসবজি গ্রামে সব সময় পাওয়া যায়, সব সময়ের জন্য পাওয়া যায়। সেক্ষেত্রে মনে করেন যে গ্রামে অনায়াসে কম খরচে, মানে যেটা আর কি বলার, কম খরচে কিন্তু সত্যি তারা চলতে পারে। কিন্তু এটা শহরে কিন্তু একটা শাক, একাটি শাকের দামও কিন্তু 10 টাকা করে নেওয়া হয়। আসলে যেগুলো আমরা ফেলাই দিই, বুঝছেন, এগুলো কিন্তু আমরা ফেলিয়ে দিই, মানে ফেলাই দিই, এগুলো খাই না। যে এই শাকগুলো আমরা খাই না সচরাচর, কিন্তু গ্রামে এগুলো অনেক বেশি পাওয়া যায়, অনেক বেশি মাত্রায় হয়েছে। দেখুন, ওই যে জুম করে দেখাচ্ছি আমি, এই যে অনেক বেশি মাত্রায় হয়েছে। মাশাআল্লাহ, খুব ভালো লাগলো গ্রামে এসে। আপনাদের সকলকে আবারও আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি আমার চ্যানেলের পক্ষ থেকে। সবসময় আমাদের পাশে থাকবেন, সহযোগিতা করবেন এবং নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে নেবেন, যাতে পরবর্তী নতুন কাজের খবর আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায়। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা করছি। আজকের মতো বিদায় নিচ্ছি, নেক্সট টাইমে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।